শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता के भारत माता के भारत माता के আজকে এখানে কিছু বলার জন্য আমি আমাদের শ্রী মঙ্গলরঞ্জন দাস দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। সকলকে আমি আমার আজ 15ই আগস্ট আমরা 1947 সালের 15ই আগস্ট 200 বৎসর ব্রিটিশের প্রধানত থাকার পর স্বাধীনতা লাভ করেছিলাম। সেই শুভ দিনটিকে স্মরণ করে আজকের এই 15ই আগস্টে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের স্বাধীনতা লাভের 78 বছর শেষ হয়ে গেছে, আমরা সম্পূর্ণ করেছি। তাই আজ আমাদের 79তম স্বাধীনতা। এই স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান আছে তার মাঝে তাদের মধ্যে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অবদান অবিস্মরণীয়। সেই সময়ে স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের উদ্বুদ্ধ করে তোলার জন্য তিনি যে বাণী প্রচার করেছিলেন তার সেই বাণীগুলি সংকলিত হয়ে একখানা বই প্রকাশিত হয়েছে এবং সেই বইখানা স্বাধীনতা আন্দোলনকারীদের কাছে গীতার মতো পবিত্র ছিল। সেই বইখানার নাম ধর্মের পথে। যেমন সেই বইখানার প্রথমেই আছে দেশ কি চায়, দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্রশীল হইয়া পড়িবেন না, কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না, দেশ চায় তেমন মানুষ। দেশ চায় তোমাকে, জাগ্রত তোমাকে, পতিতের উদ্ধার লাভে তোমার আত্মোৎসর্গ চায়। এই জাতীয় বাণী ছিল সেই পুস্তকে এবং সেই পুস্তক পড়ে স্বাধীনতা আন্দোলনে যোগদানকারীরা উদ্বুদ্ধ হতেন। তার এমন বাণী ছিল, তিনি স্বাধীনতার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য এমন কথা বলতেন, রুদ্র ভৈরব গর্জনে ধরিত্রী প্রকম্পিত করে দাও, পদভারে মেদিনী চলাও, বীরেন্দ্র কেশরী মূর্তিমানের মতো জাগ্রত হও। এই জাতীয় বাণীতে দেশপ্রেমিকরা উদ্বুদ্ধ হয়ে প্রাণদানে এগিয়ে আসতেন, প্রাণ উৎসর্গ করতে এগিয়ে আসতেন এবং এর ফলে ব্রিটিশের রাজপাট টলমল হয়ে গিয়েছিল এবং সেই জন্য শ্রী শ্রী বাবামণিকে চারবার কারারুদ্ধ করেছেন তারা। কিন্তু কারারুদ্ধ করলে হবে কি? এই কথাগুলি কি অন্যায়? দেশবাসীকে কেউ যদি বলে রুদ্র ভৈরব গর্জনে ধরিত্রী প্রকম্পিত করে দাও, পদভারে মেদিনী চলাও, দেশবাসীকে উদ্বুদ্ধ করো স্বাধীনতা লাভের জন্য, এগুলো তো অন্যায় কিছু নয়। তাই প্রত্যেকবার কিছুদিন পরেই বাবামণিকে ছেড়ে দিতে হয়েছিল। এমন যে বাবামণি ছিলেন তারই আমরা সন্তান। তাই আজকের এই পবিত্র দিনে আমরা তারই বাণীতে উদ্বুদ্ধ হয়ে এই স্বাধীনতা দিবস আমরা এখানে পালন করছি। আসুন আমরা এই স্বাধীনতা দীর্ঘজীবী হোক এই কামনা করি পরম মঙ্গলময়ের কাছে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে।